বুঝতে পারা হয়ে যায় এখানে। স্যার 7 মিনিট তো প্রায় পার হয়ে গেছে স্যার, সবাইকে বলা হয়েছে 2টা থেকে ক্লাস। আট মিনিট চলে গেল না, আর 2 মিনিট দেখবো, 10 থেকে আমরা শুরু করে দিব। হ্যাঁ, 10-এর মধ্যে যতটুকু পর্যন্ত আসে। শুরু করি আমরা না? জি স্যার। তোমরা ওই ট্রাপিজয়েড সেকশনের ছবিটা ওই দিন ড্র করেছিলে তাই না? জি স্যার। অ্যাঙ্গেলটা কি? থিটা। থিটা। আচ্ছা, তাহলে এরপরে দেখো, তোমরা খাতা কলম নিয়েছো তো না? জি স্যার। জি স্যার। তোমরা একটু লিখো, কারণ লিখে ডেরিভেশন গুলো একটু না লিখলে পরবর্তীতে দেখে দেখে পরে হয়তো কনফিউশনে থাকবা, ক্লিয়ার করে যাবা। হ্যাঁ, লিখো লেট আস কনসিডার a চ্যানেল as shown in figure। ফিগার তো তোমরা অলরেডি ড্র করেছো। তো ওখানে দেখো হলো ব্রেড, এটা হলো বটম ওয়েট, তাই না? আর ডিটা হলো ডেপথ অফ ওয়াটার, তাই না? লেখো। এটা n/1/n দিতে পারো, অথবা শুধু n ও দিতে পারো সাইজ স্লোপের জন্য। 1/n মানে হলো 1 ভার্টিক্যাল থাকবে আর n হলো হরিজন্টাল থাকবে। তার মানে হলো n মিটার, 1 মিটার ভার্টিক্যালের জন্য n মিটার হরিজন্টালি সে মুভ করবে। সাইজ স্লোপটা এই যে এখানে দেখো, 1 মিটার ভার্টিক্যালের জন্য n মিটার করবে। তাহলে ডি মিটারের জন্য n ডি মিটার, সেদিন আমরা ওই দিন বলেছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো ডিসচার্জ সমান আমরা জানি। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এখানে 1/n সমান স্লাইড স্লোপ লেখা, এখানে কি স্যার আমরা n সমান স্লাইড স্লোপ লিখতে পারি? শুধু n লিখো, শুধু n লিখো, n সমান আচ্ছা। স্লাইড স্লোপ। জি। 1/n দিয়ে তোমাদের এটা বোঝানোর জন্য যে 1 ভার্টিক্যাল, n টা হলো হরিজন্টাল।
আমরা যখন গ্রেডিয়েন্ট বের করি বা স্লোপ বের করি তখন আমরা দুটা রেশিও দিয়ে বের করি, সেই জন্য 1/n দেখানো হয়েছে। এটা না দেখালেও এটা ইট ইমপ্লাইজ। জি স্যার। এখন ডিসচার্জ সমান সমান হলো কিউ ইকুয়াল টু এবি, তাই না? এটা তো তোমরা পড়েছো। তো এটা থাকো ক্রস সেকশনাল এরিয়া, আর ভি সমান সমান আমরা জানি সি রুট ওভার আর এস। আচ্ছা একজন বলো তো সি রুট আর ফর্মুলা? চিজি চেজিস ফর্মুলা। চিজি স্যার। ঠিক আছে, বললাম না যে এটা ভবিষ্যতে এগুলো ফর্মুলা সব জায়গাতে কাজে লাগবে। চেজিস ফর্মুলা আর হলো মেনিং ফর্মুলা 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। এখন আবার আমরা জানি আর সমান সমান কি জানি? হাইড্রোস্ট্যাটিক রেডিয়াস। হ্যাঁ, by হাইড্রোলিক রেডিয়াস a বাই পি। হাইড্রোস্ট্যাটিক না, হাইড্রোলিক। জি স্যার। হাইড্রোলিক রেডিয়াস a বাই পি, এইটাকে তোমরা ইকুয়েশন 1 দাও। এখন দেখো এখান থেকে কিন্তু স্পষ্ট, তাই না? তুমি যদি ডিসচার্জ ম্যাক্সিমাম পেতে চাও বা তুমি যদি ভিও যদি ধরো, তাহলে ভিটাও যদি ম্যাক্সিমাম পেতে চাও তাহলে কি হবে? ওয়েটেড পেরিমিটারটা যদি মিনিমাম হয় তাহলে ওটা ম্যাক্সিমাম হবে, তাই না? যেহেতু এটা জি, স্যার। ভাগ। আচ্ছা এখানে লেখো হোয়ার এ সমান সমান ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য চ্যানেল, বি সমান সমান ওয়েটেড পেরিমিটার, আর এস হলো চ্যানেল। এই যে দেখো লেখা আছে when equation 1, দেখো from equation 1 it is seen that Q will be maximum when P is minimum, যেটা আমি একটু আগে বললাম। আবার এ সমান সমান তোমরা জানো এটা বিডি প্লাস এনডি স্কোয়ার দিলেও হচ্ছে, মানে জাস্ট আলাদা করে দেখানো হয়েছে এনডি প্লাস বি ইন্টু ডি, তার মানে হলো বিডি প্লাস এনডি স্কোয়ার, যেটা সেটাই। এখন এখান থেকে বিটাকে আলাদা করে নিতে চাইলে আমাদের কি থাকে দেখো, এ বাই ডি মাইনাস এনডি, তাই না? এটা সিম্পল জিনিস। একটু বুঝেছো বি সমান সমান? জি স্যার। এখন আসো লেংথ অফ স্লোপিং সাইড। লেংথ অফ স্লোপিং সাইড দেখো এই যে ডিএফ, এখানে একটা এই এগুলো আসে নাই তো, এখানে এফ এখানে এফ হবে, বুঝছো? এফ দিয়ে নাও। দিয়েছো এফ? জি স্যার। তাহলে ডিএফ সমান সমান কি হবে বলো তো? স্যার রুট ওভার 1 প্লাস n স্কয়ার। হ্যাঁ, ডিএফ সমান সমান হবে ডি রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার। এটুকু বুঝতে পেরেছো তো না? আচ্ছা আমি ওখানে এফটা ডিলিট করে দিচ্ছি আবার। এটুকু পর্যন্ত ঠিক আছে? জি, স্যার। আচ্ছা এরপরে আসো ওয়েটেড পেরিমিটার। তাহলে ওয়েটেড পেরিমিটার কি হবে? স্লোপিং সাইডের লেংথ যেহেতু আমরা জানি, তাহলে তার দুইটা স্লোপিং সাইড প্লাস হলো বি, ওইটুকু পর্যন্ত তোমরা জানো।
আবার বি সমান সমানও আমরা ওখানে বের করে ফেলেছিলাম, তাই না? ওয়েটের পরিমাণটা পর্যন্ত ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন ওয়েটেড পেরিমিটার মিনিমাম হবে, তুমি ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ডি এন্ড ইকুয়েটিং টু 0। এটা ইকুয়েশন হবে না, এটা হবে ইকুয়েটিং টু 0। এখন ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করা খুবই সহজ, ডি হয়ে যাবে 1, বাকিগুলো তোমরা জানোই। এটুকু পর্যন্ত ঠিক আছে? জি স্যার। সবাই লিখতে পেরেছো? সবাই লিখতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটা সমান সমান বি প্লাস 2nd/2 সমান সমান ডি রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার। এতটুকু পর্যন্ত আসতে পেরেছো কিনা দেখো। এটুকু পর্যন্ত জানতে পেরেছো? এখান থেকে এটা কিভাবে আসছে এটা পেরেছো কিনা? তোমরা কিছু না বললে বুঝতে পারবো না। জি স্যার। এখান থেকে এতটুকু আসছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো বি প্লাস 2nd মানে কি? টপ উইডথ না? জি স্যার। টপ উইডথের অর্ধেক মানে হাফ অফ টপ উইডথ। আর আমরা স্লোপিং সাইড জানতাম হলো ডি প্লাস 1 প্লাস এন স্কোয়ার, যে ডিএফ সমান বের করেছিলাম। হ্যাঁ, তাহলে জি স্যার। হাফ অফ টপ উইডথ ইজ ইকুয়াল টু স্লোপিং সাইড। তাহলে ট্রাপিজয়েডাল চ্যানেলটাকে আমরা ইকোনমিক করতে গিয়ে তোমাকে এইভাবে ডিজাইন করতে হবে, হাফ অফ টপ উইডথ ইজ ইকুয়াল টু স্লোপিং সাইড। স্লোপিং সাইডটা হবে তার টপ উইডথের অর্ধেক, অথবা টপ উইডথটা হবে স্লোপিং সাইডের দ্বিগুণ, এদিকে এবং ওদিক মিলে যে কোনো ভাবেই তুমি বলতে পারো। তাহলে একটা কন্ডিশন পেলা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তোমরা আসো আবার সেই ইয়াতে আসো, ওখানে আসো, এই জায়গাটাতে আসো। ফিগার দেখো, আমি যদি এটাকে কপি করি, এখন দেখো এখানে কিন্তু এফটা থাকবে। হ্যাঁ, তো এখন দেখো ত্রিভুজ ও বিডি, ও বিডি, ওবিডি যদি যাই আমরা, তাহলে সাইন থিটা সমান সমান কি হবে? সাইন থিটা থিটার এগেইনস্টে যেটা সেটা লম্ব,
তাহলে লম্ব বাই অতিভুজ, তাই না? জি স্যার। এটা ভুলে গেছো? সাইন থিটা সমান সমান জি স্যার, মনে লম্ব আছে বাই স্যার। অতিভুজ। আবার ডিইএফ যদি ধরো তাহলে সেখানে সাইন থিটা সমান সমান হবে, আমরা এই দুটো ত্রিভুজে কম্পেয়ার করতেছি, হ্যাঁ? তাহলে সেখানে কি হবে? ডিএফ বাই এই যে ডিএফ বাই এফ ডি, তাই না? অতিভুজ। জি স্যার। কারণ যেহেতু দুইটা থিটা সমান, সুতরাং এই দুইটা সমান, তাহলে এই দুইটাকে নিয়ে আসো। নিয়ে আসলে কি হবে দেখো, ডিএফ সমান সমান আমরা জানি ডিএফ আর এটুকু, এটা কি এক সমান না? এটুকু আর এটুকু, তাহলে এটা কি হবে? ডিএফ সমান সমান ডিএফ সমান এখানে ডি, তাই না? জি স্যার। আচ্ছা, আর এফডিও আমরা বের করছি। এফডি হলো স্লোপিং সাইড, তাই না? স্লোপিং সাইডটা আমরা বের করেছি ডি রুট ওভার 1 প্লাস এন স্কয়ার, তাই না? জি স্যার। তাহলে 1 বাই এটা ডি ডি কাটা গেল 1 বাই 1 প্লাস এন স্কয়ার। এখন দেখো ওবি তো থাকলো, কিন্তু আমরা জানি ওডি সমান সমান, দেখো ওডি কি হলো? টপ উইডথ এর অর্ধেক হয়ে যাবে না? টপ উইডথ এর অর্ধেক, তাই স্যার না? ওডি আর ডিই কি স্যার বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান, এটা স্যার বললেন স্যার। ওডি বলো, আবার বলো। স্যার ওডি আর ডিই এই দুইটা স্যার সমান সমান কি স্যার বৃত্তের ব্যাসার্ধের জন্য? ওডি এবং ডি স্যার ওডি এবং ডি সমান তো আমি বলি নাই। ওডি এবং ডি সমান তো বলি নাই। আচ্ছা স্যার। স্যার বলেছি কি শোনো, ওডি এবং ডি সমান বলি না, আমি বলেছি এইখান থেকে তোমার এখানে যেটুক আর এখান থেকে এখানে এটুক সমান না? জি স্যার, ওইটা বুঝতে পারছি স্যার। এটা সমান সমান হলো ডিই, ডি সমান সমান হলো ডি, এটা বলেছি, হ্যাঁ? জি স্যার। ডি সমান সমান ডি বলেছে, আমি ওইটা বলি নাই যে ওডি সমান সমান ডিই, এটা সমান না। জি স্যার, মিস করছি বুঝতে স্যার। পেরেছো? জি স্যার। এখন দেখো ওডি সমান সমান, এই যে ওডি সমান সমান কি হাফ অফ প্রফিট না? প্রফিট তো পুরাটুকু, তাহলে এটুকু আর এটুকু যদি আমরা যোগ করি তাহলে কি হবে? অর্ধেক পাইলাম না? জি স্যার। অর্ধেক। তো পুরাটা ছিল হলো প্লাস 2 ND, তার অর্ধেক কি হবে? বি বাই 2 প্লাস এনডি হবে না? জি স্যার। আচ্ছা, বি বাই 2 প্লাস এনডি। এখন দেখো বি বাই 2 প্লাস এনডি আর এইটা সমান তো এটা আসলোই। এটুকু মতো ঠিক আছে কিনা দেখো। এইটুকু পর্যন্ত ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে এখন তুমি ওদিকে যাও। b/2 প্লাস এনডি, এটা আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, টপ উইথ সমান সমান কত জানো কিনা? টপ উইথ আমরা পাইছি কি? বটম উইথ পাইছি বি, টপ উইথ কি পাইছিলাম বলো? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। এইটুকু পর্যন্ত ঠিক আছে না তোমাদের? জি স্যার। আচ্ছা, এরপর নেক্সটে আসো। তাহলে ওইটা ওইভাবে করে আবার 2 কমন নিয়ে ওইভাবে যেটা করতে হয় আর কি, বুঝতে পারছো? এইটুকু থেকে এইটুকু, এখান থেকে জাস্ট 2 নিলা, বি প্লাস 2 ND হলো, তাই না? এই যে এইটুকু বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারলে এটা এখন এটা সমান সমান হলো ও বি রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার। এটা যদি হলো তুমি ইকুয়েশন 3 নাম্বার দাও। এখন দেখো ইকুয়েশন 2 ছিল, দেখো ইকুয়েশন 2 নাম্বার আমরা এটা দিয়েছিলাম বি প্লাস 2 ND বাই 2 সমান সমান ডি প্লাস ডি রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার। তাহলে এটা সমান সমান যদি এটা হয়, আবার এখানে এটা সমান সমান এটা পাইছি, তাই না? পেয়েছো তো নাকি? তো দুটাকে ইকুয়েটিং করলে কি হবে? দুটাকে ইকুয়েটিং করলে এটা সমান সমান এটা লেখা যাবে না? কম্পেয়ার করলে, জি স্যার। জি স্যার। কম্পেয়ারিং ইকুয়েশন 2 and 3, তখন কি হবে? ও বি রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার সমান সমান ডি রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার। এটুকু জানো তো? এটা বুঝতে পেরেছো কিনা? জি এখানে স্যার। যে ইকুয়েশন এটা সমান সমান, যেমন ধরো এ সমান সমান বি, এক জায়গায় পাইলে হলো এ সমান সমান সি, তাহলে কি পাওয়া যাবে? বি সমান সমান সি পেয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন ওইভাবে আসো, জাস্ট কম্পেয়ার করলা, তাহলে এটা সমান সমান এটা পাইলা, তাই তো? এটা সমান সমান এটা পাইলে 1 প্লাস এন স্কোয়ার কাটা যাবে, রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার কাটা যাবে, তাহলে কি পাইলা? ও বি সমান সমান ডি। ডি। তাহলে এই দেখো ও বি, ও বি সমান সমান যদি
দেখো ওবি সমান সমান যদি ডি পেয়ে যাও, হ্যালো, জি স্যার। জি শুনতে স্যার। পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওবি সমান ডি, আবার এইটা সমান সমান ডি, তাহলে ওবি সমান সমান যদি ডি পাও, এখানে যদি আরো ত্রিভুজ আঁকতা এবং এখানে যদি ওরকম করতা, তাহলে কিন্তু এখানে এটা সমান সমানও তুমি ডি পাইতা, তাই না? জি স্যার। তাহলে দেখো তুমি এই 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 জিনিসটাকে ওকে কেন্দ্র করে, মানে ওকে কেন্দ্র করে ডি ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্তচাপ আঁক, তাহলে এটা এই যে এইখান পর্যন্ত আসবে, এখান দিয়ে এখানে এখানে টান, এখানে ক্রস, এখানে টাচ করবে, এখানে টাচ করবে এবং এখানে টাচ করবে। তাহলে এই যে এটা যদি তুমি আঁকো, তাহলে এটা সেমি সার্কেল হয়ে যাবে না? জি জি স্যার। খেয়াল করেছো? এটা একটা জি স্যার। সেমি সার্কেল হবে। তাহলে এখন দেখো ওবি সমান সমান ডি পাওয়ার জন্য কি লিখছে দেখো, দ্যাট ইজ ইফ এ সেমি সার্কেল ইজ ড্রন উইথ সেন্টার ও অফ রেডিয়াস ডি, the three sides of the section will be tangential to it. এই যে দেখো থ্রি সাইড, এই যে এখানে একটা সাইড, এই সাইড, এখানে একটা সাইড এবং এখানে একটা সাইড, এই তিনটাকে তোমার ট্যানজেনশিয়াল হবে, তাই না? এখানে এসে এখানে ক্রস করবে, এখানে ক্রস করবে, এখানে ক্রস করলো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা তোমার একটা, মানে এটা, তাহলে এটা যদি হয়, এরপরে দেখো এখানে কি লেখা আছে। এখন তুমি দেখো ত্রিভুজ ও বিডি, ত্রিভুজ ও বিডি ইজ সিমিলার টু ডিইএফ। এখন দেখো ও বিই আর হলো ডিইএফ, এই দুটো সিমিলার কিভাবে হবে বলো? এই বাহুটা সমান, এটা সমান, এটা সমান কি পাইছো? এটা, তাই না? ওইটা জি সমান, এটা স্যার। পাও নাই আগে? আর তার অ্যাঙ্গেল সমান পাইছো, তাহলে এক বাহু এবং একটা কোণ যদি সমান হয়, তাহলে কি হবে? বিপরীত। তোমাকে কি বলে, কি জানি বলে এটা আমটাকে, সিমিলার, সদৃশ কোণী স্যার। সদৃশ্য, সদৃশ্য ত্রিভুজ, তাই না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে এখন এটা যদি সিমিলার হয়, ত্রিভুজ ওবিডি ইজ সিমিলার টু ডিইএফ, তাহলে সেই ক্ষেত্রে বাকি যে আরেকটা যে বাহু থাকবে, সেই বাহুটা হলো তাহলে এইটা এবং এইটা, তাহলে কি হবে? ওবি সমান সমান হয়, ওডি সমান সমান হয়ে যাবে ডিএফ। দুটো ত্রিভুজের সদৃশ্য কিভাবে হলো বুঝেছো? জি স্যার। তোমরা জানো, এটা অলরেডি তোমরা ত্রিকোণমিতি ইন্টারমিডিয়েট পড়েছো, পড়েছো এবং আমাদের এখানেও পড়েছো। তাহলে ওডি সমান সমান ডিএফ, আমরা জাস্ট খালি এটা জেনে রাখলাম যে ওডি সমান সমান ডিএফ। ওডি সমান সমান যদি ডিএফ হয়, দেখো ওডি সমান সমান যদি ডিএফ হয়, তাহলে ওডি সমান সমান ডিএফ। ডিএফ আমরা কিন্তু জানি, তাই না? ডিএফ জানি, ডিএফ জানো না? ডিএফ মানে কত? জি স্যার। ডি, ডি রুট ওভার 1 + n²। তার মানে তাহলে ওডিও কিন্তু আমাদের সেরকমই পাওয়া যাবে। আচ্ছা, আমরা এখন যাই, ওডি সমান সমান ডিএফ, আমরা খালি এটা প্রমাণ করলাম। এখন দেখো, নাও আর ইকুয়াল এ বাই পি, আর ইকুয়াল টু যদি এ বাই পি হয়, এ সমান সমান কি? ওডি প্লাস বি/2 ইন্টু ডি। এটা কি, এটা একটু কি বুঝতে পেরেছো? এ সমান সমান এটা কিভাবে হলে বুঝতে পেরেছো কিনা বলো? স্যার একবার বলেন স্যার।
আচ্ছা কি চালাই যান সবাই একটু মিনিট করে এটাকে